রে? বাড়িতে গেল শুনু, হ্যাঁ। পানু না, আচ্ছা আচ্ছা, আমি ওখান থেকে একটু এদিকে এসেছি বেড়াতে। তাই মনে করুন যে এখানে থাকেন। মাথায় কি গুলা? কিছু কিছু নিয়ে আসছি, মোবাইল আছে, ঘড়ি আছে। দামি দামি শাড়ি আছে, মোবাইল আছে। হ্যাঁ, শোন মামুন, এসব কাজ আমি ছেড়ে দিয়েছি। আমি আর এসব কাজ করব না। মনে মনে তোবা করেছি যে তোদের কাছ থেকে এই চুরির মাল আমি আর কিনবো না। ভাই কি বলছে? এইটা একটা কথা বললেন। এগুলা তো শুধুমাত্র আপনার লাগিয়ে আমরা নিয়ে আসি। আমার কি এখন নতুন কারোর কাছে যাওয়ার মতন রাস্তাঘাট আছে? শোন, এই চুরির মাল, হ্যাঁ। বুঝতে পেরেছিস? এই চুরি করাও খারাপ আর চুরির মাল কিনাও খারাপ। তো আমি মনে মনে ভাবিছি, তবতুল্লাহ করেছি, করে আমি মনে করেছি যে আজ থেকে আমি আর এইসব জিনিস করব না। কার জিনিস কত, কার কোথাকার কী কী জিনিস কার ক্ষতি করে নিয়ে এসে তোরা বেচছিস আমার কাছে, আমি এইসব জিনিস নেব না। তোরা পারলে তোরাও ভালো হয়ে যা, তোরা এইসব আর কাজ করিস নে। যেখানকার জিনিস সেখানে দিয়ে গা। আর আল্লাহ তোদের স্বাস্থ্য ভালো রেখেছে, সুন্দর স্বাস্থ্য করেছে। রুজির মালিক আল্লাহ, আল্লাহই রুজি দিবে। তোরা একটু পরিশ্রম করবি, এসব করে লাভ আছে? আমি মনে মনে ভাবি লিছি আমি আর এইসব লিব না, আর এসব কাজে সাপোর্টও করবো না। এতদিন ভাই তাই তো করে গেলেন। যা করেছি এ সারা জীবনই করতে হবে, আল্লাহর একটা মরতে হবে না আমাকে? এটা সব জিনিস করা যায়? শুনো, আল্লাহর ভয় আমার ভিতর ঢুকিয়েছে, আমাকে এইসব ভাল লাগছে না। আমি এইসব ভিতর নাই। আমি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা করব, আল্লাহর ইবাদত করব আর চলবো। এইসব 2 নম্বরের ভিতর আমি আর থাকবো না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি এবারকার মতন নেন, এবারকার মতন নেন, আমরা আর আপনার কাছে আসবো না। শোন, এবার লাও যা আর বারে বারে লাও তাই, একই বিষয়। এখন থেকে তবাতুল্লাহ কর, আর মাল যেখান থেকে নিয়ে আসিস সেখানে ফেলে দিয়াই। এখন মায়ের বেজে থুই গেলে মারবে সেটা জানি, কিন্তু এখন উপায় নাই যে আমি তোবা করে ফেলেছি। ভাই আমি আর এইসব কাজ করবো না, আমি এই মাল আর কিনবই না। তোরা যেটা ভালো মনে করছিস সেটা কর। আর শুন, এইসব কাজ ছেড়ে দে, আমিও তোবা করেছি, তোরা তোবাতুল্লাহ কর। করার পরে নামাজ পড়বি। রুজির মালিক আল্লাহ, তোদের শরীর সুস্থ রেখেছে, কাজ করবি, টাকা আসবে। আমিও মনে মনে ভেবেছি এই এই চোর মানুষ এই তোবাতুল্লাহ করলে পারে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। হবে হবে, আল্লাহ হেদায়েত দিলে সব ভালো হবে। এমন কোনো লোক নাই যে ভালো হবে না, বুঝতে পেরেছিস? এটা একটা কথা হলো রায় বলে। ভাই তো কথা ঠিকই বলছে। না শোন মামুন, এসব করিস নে, এসব খুব খারাপ জিনিস। ছেলে পেলে বড় হচ্ছে, তোর একটা মান সম্মান আছে, কখন কোথায় ধরা পড়ে যাবি, দিয়ে মান সম্মান সবই যাবে। এসব না করে শরীর গায়ে গতে। তাহলে ভাই, তুমি যখন বারবার করে বলছো, বসেন বসেন। ব্যাপার হচ্ছে, যে কাজগুলো করে বেড়াচ্ছিস, এতদিন ধরে করছিস, তোদের মাল আমি কিনছি, এসব কাজ করা যাবে না, বুঝতে পেরেছিস? এগুলা খারাপ জিনিস, এগুলা আজ থেকে তোবাতুল্লাহ করে সব ছেড়ে দে, বুঝলি? ভাই বল। সবই তো শুননু, বুঝনু, তো কি করে খাবো? শোন, আল্লাহর দুনিয়ায় কাজের কোনো অভাব নাই। তোরা শুধু চেষ্টা করবি, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই রিজিক দিবে। কত কাজ, অটো চালানো আছে, হেল্পারি করানো আছে, কলা বেচা আছে, প্রচুর কাজ আছে। তোরা চেষ্টা করবি, কাজের ব্যবস্থা আল্লাহ করে দিবে। এইসব ল্যামসামু কাজ আর করা যাবে না, কি বলছিস? ঠিকই বলেছেন আজকে ভাই। তোবা কর, তোবাতুল্লাহ করে ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়বি, আর হলো রিজিকের সন্ধানে যাবি, আল্লাহ রিজিক ব্যবস্থা করে দিবে। দুটো কম খাবো, কিন্তু হালাল পথে থাকবো, হালাল রুজি খাবো, বুঝলি? আর এসবের ভিতরে নাই। চল বাড়ির দিকে যাই, চল।